ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। পাকিস্তান টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নেন যে তারা ব্যাটিং করবে, অর্থাৎ ইন্ডিয়া ফিল্ডিং করার জন্য পাকিস্তান বলে। ক্যাপ্টেন রিজান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আজ এই চ্যাম্পিয়ন ট্রফির মহাসংগ্রামে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের হাইলাইট। পাকিস্তান ব্যাটিং করে ওপেনিং ইমামুল হক ভার্সেস বাবর আজম আসে ওপেনিংয়ে। ইমামুল হক মাত্র 26 বলে 10 রান বানায়। রান আউট করে থাকেন অক্ষর প্যাটেল রকেট আর্ম থ্রো। ইমামুল হক আউট হতেই শাকিল আসেন ব্যাট করার জন্য। বাবর শাকিলের এক ছোট্ট পার্টনারশিপ হয়। বাবরও আজকে সেরকম কিছু পারফরমেন্স দেখাতে পারেনি। বাবর 26 বলে মাত্র 23 রান বানিয়ে, যার মধ্যে 5টি চার ছিল। শুরুটা তিনি মোটামুটি ভালো করেছিল। আজকে স্লো খেলেনি বাবর আজম। হার্দিক পান্ডিয়ার বলের শিকার হন, লিডিং এজ যারা বলতে পারেন। বাবর আজম আউট হতেই ক্যাপ্টেন রিজান আসেন। রিজান এবং শাকিলের মধ্যে এক পার্টনারশিপ হয়, কিন্তু সে কিছুক্ষণের জন্য। শাকিল আপনার 76 বলে 62 রান করেন, যার মধ্যে 5টি চার ছিল। শাকিল পান্ডিয়ার বলের শিকার হন, অর্থাৎ পান্ডিয়ার বলে তিনি আউট হন। শাকিল আউট হওয়াতেই সালমান আসেন ব্যাট করার জন্য। সালমান 24 বলে 19 রান করেন, তার মধ্যে কোনো 4 বা 6 ছিল না, সিঙ্গেল খেলেন। সালমান কুলদীপের বলের শিকার হন। একটা বড় ইনিংস খেলার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি। অর্থাৎ সালমান আউট হতেই তাহির আসেন ব্যাট করার জন্য। তাহির মাত্র 6 বলে 4 রান বানিয়ে রবীন্দ্র জাদেজার বলের শিকার হন। ওইদিকে রিজান একদিকে রয়েছে, এদিকে তাহির। খুশদিল আসে তারপর মাঠে। খুশদিল রিজানের মধ্যে একটা পার্টনারশিপের চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয়নি। ওই সময় অক্ষর প্যাটেল বলের শিকার হন রিজান 77 বলে 46 রান করেন, যার মধ্যে 3টি চার ছিল ক্যাপ্টেন রিজানের। আউট হতেই মাঠে আসেন শাহিন আফ্রিদি। বল ওই সময় কুলদীপ করছিল, কিন্তু বল প্রথম বলেই তাকে আউট করেন কুলদীপ। LBW, যা শাহিন আফ্রিদি একটি বল খেলেই আউট হয়ে যান। এরপরে আসেন নাসিম শাহ 16 বলে 14 রান করেন। যদিও তার ছোট্ট ইনিংস পাকিস্তানকে এক স্কোরবোর্ড বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু সে সম্ভব হয়নি। কুলদীপ যাদবের বলের শিকার হন। অন্যদিকে খুশদিল আউট হতে আসেন হরিশ রাও। ওইদিকে খুশদিল সাও দাঁড়িয়ে থাকেন, কিন্তু অবশেষে হর্ষিত রানা খুশদিলকে আউট করেন। খুশদিল 39 বলে 38 রান করেন, যার মধ্যে 2টি ছক্কা ছিল। খুশদিল আউট হতে আবার লাস্ট উইকেট ছিলেন হরিশ রাও, जो অক্ষর প্যাটেলের জন্য রান আউট হয়। KL রাহুল সেটা রান আউট করে থাকেন। এই ছিল পাকিস্তানের ব্যাটিংয়ের। প্রথমে ব্যাট করে তারা 241 রানের টার্গেট রাখে ইন্ডিয়ার সামনে, অল উইকেট হয়ে 49 ওভার 4 বল, যার মধ্যে 2টি বল থাকতেই তারা অল আউট হয়ে যান।
এরপরে আসে আমাদের ইন্ডিয়ার ব্যাটিংয়ে প্রথমে রোহিত শর্মা এবং গিলের ওপেনিং হয়। রোহিত শর্মা শুরুতেই আক্রমক ব্যাটিং করে দেখা যায় তার ব্যাট থেকে, কিন্তু 15 বল খেলে 20 রান বানিয়ে রোহিত শর্মা আউট হয় শাহিন আফ্রিদির বলে। দুর্দান্ত এক ইয়র্কার বল ছিল শাহিন আফ্রিদির। রোহিত শর্মা 3টি 4 এবং একটি ছক্কা মারেন খুব সুন্দর। রোহিত শর্মা আউট হতেই কিং কোহলি মাঠে আসেন, অর্থাৎ বিরাট কোহলির আজকের ম্যাচে সেই পুনরায়ের মতো পাকিস্তানের সামনে সে এক বিশাল পাহাড়। বিরাট কোহলি লাস্ট অবধি নট আউট থাকেন 111 বলে 100 রান। আজকের ম্যাচে তার সেঞ্চুরি আবার দেখা গেছে। বিরাট কোহলি এবং শুভমন গিল আউট হতেই শুভমন গিল আজকে এটা ভালো পার্টনারশিপ করে ভালো খেলছিলেন, যিনি 52 বলে 46 রান করে, যার মধ্যে 7টি 4 ছিলেন। আবার আহমেদের বলের শিকার হন। শুভমন গিল আউট হতেই শ্রেয়াস আয়ার আসেন। শ্রেয়াস আয়ার এসে এক ভালো ইনিংস খেলে যান বিরাট কোহলির সঙ্গে। সেখানে 67 বলে 56 রান করেন, যার মধ্যে 5টি 4 এবং একটি খুব সুন্দর ছক্কা ছিল। শ্রেয়াস আয়ার আউট হতেই হার্দিক পান্ডিয়া আসেন। হার্দিক পান্ডিয়া মাত্র 6টা বল খেলে 8 রান করে, যার মধ্যে একটি 4 ছিল। শাহিনদের বলের শিকার হন। অবশেষে বিরাট কোহলি এবং অক্ষর পটেল ম্যাচের রান সংগ্রহ করে। অক্ষর পটেল 4 বল খেলে 3 রান করেন এবং বিরাট কোহলির এক খুব সুন্দর সেঞ্চুরি। ম্যাচের রান টার্গেট তারা পৌঁছায়, 244 রান করেন 42 ওভার 3 বলে। 4 উইকেট হারিয়ে ইন্ডিয়া জয়ী হন। পাকিস্তানকে পুনরায় আরেকবার